একজন কোরআনের পাখি এই বাংলার জমিনে ছিল, সারা দেশ নয় সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষকে কোরআনের কথা শুনিয়েছে। শত শত হাজার হাজার মানুষ কোরআনের ছায়াতলে এসেছেন এই মানুষটার মুখে কথা শুনে, যার নাম বলা লাগে না, কোরআনের পাখি বললে এই মানুষ চিনে যায়। কথা বলেন ঠিক কিনা? নাম বললে রাগ করবেন, কষ্ট পাবেন? মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তেনাকে বানানো হয়েছে রাজাকার, তেনাকে বানানো হয়েছে রাষ্ট্রদ্রোহী, তেনাকে বানানো হলো যুদ্ধ অপরাধী। তার উপরে মিথ্যা সকল গালি দিয়ে অপবাদ দিয়ে জনগণ থেকে তাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হলো, জনগণের মনে তার প্রতি ঘৃণা তৈরি করার চেষ্টা করা হলো, তাকে দেশের দুশ্মন দশের দুশ্মন বানানোর চেষ্টা করা হলো, তাকে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে কারাবন্দি করে অত্যাচার জুলুম করা হলো। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার প্রতি মানুষের দিলে এত ভালোবাসা তৈরি করে দিয়েছেন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, বাংলার জমিনে এমন কোনো ময়দান নাই ওই কোরআনের পাখিকে আনতে পারলে জায়গা দেওয়া যেত। কথা বলেন ঠিক কিনা? ওই মানুষের প্রতি মানুষের দিলে মানুষ তাহাজ্জুদ পড়ে, তার জন্যে তাহাজ্জুদের জায়গা মাঝে সিজদায় পড়ে চোখের পানি ফেলে কাঁদে। কথা বলো ঠিক কিনা? সুতরাং জুলুম করে অত্যাচার করে গালি দিয়ে কখনো কোনোদিনও মানুষকে আলাদা করা যায়? কাউকে ছোট করা যায়? আমার রব যদি কাউরে ইজ্জত দিয়ে উপরে তুলে পৃথিবীর সব শক্তি একের নিচে টানলেও একটাও টিকবে না। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব যেমন মক্কার জমিনে বিশ্ব নবীকে পাগল উন্মাদ বলে গালি দিয়েছে, জাদুকর কবি বলে গালি দিয়েছে, এই গালি সে সময়ে বিশ্ব নবীকে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা এই কথাগুলো এর জন্যই কোরআনে নোট করে দিয়েছে। যুগে যুগে কানে কানে এই নবীর ওয়ারিসগুলো থাকবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কাজ করে যাবে। আর এই আবু লাহাবের প্রেতাত্মা, তাদের বংশধর, তাদের রক্ত জমিনে থাকবে, তারাও এই আল্লাহর নবীর ওয়ারিসদের বিরুদ্ধে অবস্থান নেবে, তাদেরকে নোংরা ভাষায় বিভিন্নভাবে গালি দেবে। তখন তারা যেন সান্ত্বনা পায় এবং চিহ্নিত করতে পারে এগুলাই হলো আবু জেহেলের চালা। কথা বলেন ঠিক কিনা? বলে উঠল, পরবর্তীতে প্রতিবাদ হলো, হুজুরের এত বড় আসপর্দা, এত বড় কলিজা, হুজুর আমার নেত্রীর বিরুদ্ধে এইভাবে বলল। তো কি বলেছে? তা আমার নেত্রী তো বলেছে ধর্ম যার যার উৎসব সবার। তা আমি বললাম, আল্লাহ কোরআনে বলছে যে এই কথার বিপরীত, আল্লাহ কোরআনে বলছে এই কথার সাথে সাংঘর্ষিক। আর আমার আপনার নেতা বা নেত্রী সে যেই হোক না কেন, আমার আপনার বাপও যদি হয়, তবু কি তার কথা মেনে নেওয়া যাবে? তার কথার বিরুদ্ধে অবস্থান মুসলমানের নেওয়া ফরজ না? ফরজ না? ফরজ কি না? আমি স্পষ্ট বাক্যে স্পষ্ট ভাষায় বলেছিলাম, আমার আল্লাহর কথার সাথে যদি কারোর কথার সংঘর্ষ হয়ে যায়, ওরকম নেতা খাতা নেতা নেত্রী, নিজের বাপ দাদা তত্ত্ব গোষ্ঠী, ওরকম হাজার লক্ষ নেতাকে 1 কোটি বার তালাক দিব, তবু আমার আল্লাহর কথার বিরুদ্ধে যাব না। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি নিজেকে মুসলমান দাবি করে, নেত্রী বা নেতা যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে বলে, আর সে যদি ওই নেতা নেত্রীর পক্ষে অবস্থান নেয়, সে আমার রবের কথার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিবে। কথা বলেন ঠিক কিনা? এই বেয়াদবগুলোকে এই জমিনে মেনে নেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো ভাবলো কি করা যায়, কি করা যায়। তারা এক জায়গায় বসলো, মিটিং করলো। মিটিংয়ের ভিতরে সিদ্ধান্ত হলো, আমরা যখন মানুষ সকলের কাছে কাছে গিয়ে বলবো এই ব্যক্তিটা হইল পাগল। জয় বলেন না নাউজুবিল্লাহ। কথা মতো কাজ হলে যখন মানুষগুলো হজে চলে আসলো, আবু লাহাব নিজে সবার তাবুতে গিয়া গিয়া সবাইকে বললো, আমাদের দেশে একটা পাগল আছে, নাম হইল মুহাম্মদ। জয় কান নাউজুবিল্লাহ। এ বড় পাগল, এই মানুষটা বড়ই খারাপ, খবরদার খবরদার তার কাছে যাও না, তার কথাও শোনো না। যদি তার কাছে যাও, তার কথা শোনো, তাহলে তোমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। খবরদার পাগলের কাছে যাও না। এ ধরো কিছু টাকা, ধরো কিছু খেজুর, জমজমের পানি, এগুলো রাখো, এগুলো খাও, তাও ভালো, পাগলের কাছে খবরদার যাও না। এখন মানুষের একটা স্বভাব হলো, যত নিষেধ করবে না ওইটা তত বেশি করে। কথা বলেন ঠিক কিনা?
এখন সব তাবুর মানুষ, তারা চিনতেও না কে মোহাম্মদ, জানতেও না কে মোহাম্মদ। আবুল আহাব নিজে গিয়ে গিয়ে তার নাম বলে আসছে, তার পরিচয় করাই দিয়ে আসছে। এখন সকল হাজিরা মনে মনে ভাবলো যে আমাদের দেশে বহু পাগল আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন পাগল দেখছি। পাগলদেরকে তো সাধারণত এইভাবে প্রচারণা করা লাগে না। এ কেমন পাগল যার আবার প্রচারণাও চলছে, আবার তার কাছে না যাওয়ার জন্যে অর্থকড়িও পাওয়া যাচ্ছে। ব্যাপার কি? এই পাগল কি বলে শুনবো না, খালি পাগলটা কেমন একটাবার দেখে যাব, আর কবে আসা হবে না হবে। ওই সময় তো এত খুব কষ্ট, পায়ে হেঁটে উঠনে মরুভূমি পার হয়ে আসতে হতো। আর সুযোগ হবে কিনা, এই পাগলকে না দেখে দেশ থেকে যাব না। সুবহানাল্লাহ বলেন। মানুষগুলো আস্তে আস্তে কানের মধ্যে আঙুল দিয়ে কি বলে শুনলে যদি ইমান চলে যায়, খারাপ কথা। ওই যে আবুল আহাব তো পড়া দিয়েছে, কান পড়া দিয়েছে, তারা কানের মধ্যে আঙ্গুল দিয়ে সিরিয়ালে সিরিয়ালে লাইন ধরে সব কাবা ঘরের দিকে অগ্রসর হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে বসে আল্লাহর কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুরু করে দিয়েছে। যখন তেলাওয়াত করছে, মানুষগুলো এসে হঠাৎ করে সামনে যখন বিশ্বনবী পড়েছে, তার এত সুন্দর নূরানি চেহারা মোবারক, যেখানে মশা মাছি পড়াও হারাম ছিল। জুলেখান সুবহানাল্লাহ। তার চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যেত। মানুষ মনে মনে চিন্তা করলো, জীবনে পাগল তো মেলায় দেখছি, ছিঁড়া ভাড়া কাপড় চোপড় থাকে, চুলগুলো থাকে উস্কো খুস্কো, খারাপ নোংরা। এই এত সুন্দর পরিপাটি, এত সুন্দর পোশাক, এত সুন্দর চেহারা, এত সুন্দর দাড়ি, এই মানুষ কি পাগল হইতে পারে? আচ্ছা দেখি তো পাগলটা কি বলে। নিয়াত করে কান থেকে যেই হাতটা সরাইছে, আর সাথে সাথে বিশ্ব নবীর জবান থেকে তার কণ্ঠের কোরআনের তেলাওয়াত প্রত্যেকটা মানুষের কান দিয়ে হৃদয়ে গিয়ে আঘাত করেছে, স্পর্শ করেছে। আল্লাহর নবীর কণ্ঠে রবের কোরআনের তেলাওয়াত শুনে নিজের অজান্তে মুগ্ধ হয়ে পাগল পারা হয়ে ঘোষণা দিতে শুরু করে দিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে না নেই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, রে বান্দা, তারাও ষড়যন্ত্র করে, তারাও জমিনে বসে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়, কিন্তু আমি আল্লাহ পাক আরশে আজিমে বসে সিদ্ধান্ত নেই। আমি রবের পরিকল্পনা এবং সিদ্ধান্তই চূড়ান্ত। কোনো বাতিলের ষড়যন্ত্র জমিনে কায়েম হবে না। কথা বলেন ঠিক কিনা? আবুল আহাব যেমন মক্কার জমিনে বিশ্ব নবীকে পাগল উন্মাদ বলে গালি দিয়েছে, জাদুকর কবি বলে গালি দিয়েছে, এই গালি সে সময়ে বিশ্ব নবীকে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা এই কথাগুলো এজন্যই কোরআনে নোট করে দিয়েছে, যুগে যুগে কানে কানে এই নবীর ওয়াদিসগুলো থাকবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ করে যাবে। আর এই আবুল আহাবের প্রেতাত্মা, তাদের বংশধর, তাদের রক্ত জমিনে থাকবে, তারাও এই আল্লাহর নবীর ওয়ারিসদের বিরুদ্ধে অবস্থান নেবে, তাদেরকে নোংরা ভাষায় বিভিন্নভাবে গালি দেবে। তখন তারা যেন সান্ত্বনা পায় এবং চিহ্নিত করতে পারে এগুলাই হলো আবু জেহেলের চালা। কথা বলেন ঠিক কিনা? সে জমানাও গালি ছিল, সে জমানাও নবীকে গালি দেওয়া হয়েছে, পাগল মাতাল উন্মাদ বলে নবীকে গালি দেওয়া হয়েছে, জাদুকর কবি বলে। এই জামানায় এই গালির আপডেটেড ভার্সন হলো বাংলার জমিনে যুদ্ধ অপরাধী, বাংলার জমিনে এই গালির আপডেট ভার্সন হলো রাজাকার, বাংলার জমিনে এই গালির আপডেট ভার্সন হলো আল বদর, আল জিহাদ, মুজাহিদ, জঙ্গি, জিএমবি। কথা বলেন ঠিক কিনা? এই বর্তমানেও কোরআনের পাখি যারা আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন প্রচার করে, তাদেরকেও বিভিন্নভাবে গালি দিয়ে জনগণের মাঝে তাদের বিরুদ্ধে দূরত্ব তৈরি করা হয়, তাদের পক্ষে ঘৃণা তৈরি করা হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার রব আসমান থেকে পরিকল্পনা করেন, মানুষের কাছে মিথ্যা অপবাদ দিয়ে মানুষের থেকে দূরত্ব করতে চেয়েছিলেন, কিন্তু আমার রব এই আলেমদের ওপর, আলেমদের প্রতি মানুষের কলিজায় এত দরদ দিয়ে দিয়েছেন, এই আলেমদের নাম শুনলেও মানুষ দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? একজন কোরআনের পাখি এই বাংলার জমিনে ছিল, সারা দেশ নয় সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষকে কোরআনের কথা শুনিয়েছে।
শত শত হাজার হাজার মানুষ কোরআনের ছায়াতলে এসেছেন। এই মানুষটার মুখে কথা শুনে যার নাম বলা লাগে না, কোরআনের পাখি বললে এই মানুষ টেনে যায়। কথা বলেন ঠিক কিনা? নাম বললে রাগ করবেন, কষ্ট পাবেন? মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তেনাকে বানানো হয়েছে রাজাকার, তেনাকে বানানো হয়েছে রাষ্ট্রদ্রোহী, তেনাকে বানানো হলো যুদ্ধ অপরাধী। তার উপরে মিথ্যা সকল গালি দিয়ে, অপবাদ দিয়ে জনগণ থেকে তাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হলো। জনগণের মনে তার প্রতি ঘৃণা তৈরি করার চেষ্টা করা হলো। তাকে দেশের দুশ্মন, দশের দুশ্মন বানানোর চেষ্টা করা হলো। তাকে দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে কারাবন্দি করে অত্যাচার জুলুম করা হলো। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার প্রতি মানুষের দিলে এত ভালোবাসা তৈরি করে দিয়েছেন। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, বাংলার জমিনে এমন কোন ময়দান নাই ওই কোরআনের পাখিকে আনতে পারলে জায়গা দেওয়া যেত। কথা বলেন ঠিক কিনা? ওই মানুষের প্রতি, মানুষের দিলে মানুষ তাহাজ্জুদ পড়ে, তার জন্যে তাহাজ্জুদের জায়গা মাঝে সিজদায় পড়ে চোখের পানি ফেলে কাঁদে। কথা বলো ঠিক কিনা? সুতরাং জুলুম করে, অত্যাচার করে, গালি দিয়ে কখনো কোনোদিনও মানুষকে আলাদা করা যায়? কাউকে ছোট করা যায়? আমার রব যদি কাউরে ইজ্জত দিয়ে উপরে তুলে পৃথিবীর সব শক্তি এক হয়ে নিচে টানলেও একটাও টিকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক যেইভাবে বিশ্বনবীর মর্যাদা বাড়িয়ে দিলেন, মানুষের দরদ ভালোবাসা যেমন বাড়িয়ে দিলেন, তাদের গালি দেওয়াটা ছিল মুখ্যম, ঠিক তেমনি ভাবে এই বর্তমান জামানায় কোরআনের পাখিদের প্রতি মানুষকে যখন গালি দেওয়া হলো, মানুষ তখন এই কোরআনের পাখিদের প্রতি এতটা দরদ আর ভালোবাসা বাড়িয়ে গেল, বেড়ে গেল, মানুষের দিলে এত বেশি ভালোবাসা তৈরি হলো, মানুষ তার জন্য রক্ত দিতে, জীবন দিতে হাসি মুখে বরণ করে নিল। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে বানানোর চেষ্টা করা হয়েছিল তারা দেশদ্রোহী, তারা যুদ্ধ অপরাধী, তাদেরকে বানানোর চেষ্টা করা হয়েছিল তারা জনগণের দুশ্মন। আমার রব এটা মেনে নেয় নাই। ঠিক যেমন আবুল আহাব রাসূলকে গালি দিয়েছিল, তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছিল, আল্লাহর অভিশাপ তার উপরে এসেছে, ঠিক তেমনি ভাবে কোরআনের পাখিদেরকে ধরে ধরে যেমন কারাগারে বন্দী করে তাদের নামে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে দেশের দুশ্মন প্রমাণ করার চেষ্টা করেছিল, আমার আল্লাহ তাকে কিছু সময়ের ব্যবধানে সবগুলোকে স্বৈরাচার, দেশের দুশ্মন, জনগণের দুশ্মন বানিয়ে এই জমিন থেকে ইঁদুরের গর্ত দিয়ে, পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ার জমিনে ইসলামের সাথে দুশ্মনী করে, আলেমদের সাথে, কোরআন ওয়ালাদের সাথে দুশ্মনী করে ইতিহাস সাক্ষী বাতিলরা কখনো টিকতে পেরেছে? কি বলেন, টিকতে পেরেছে? যে যত বড় শক্তিশালী নেতা ছিল, আল্লাহ তারে তত ক্ষুদ্র জিনিস দেয় দুনিয়া থেকে উৎখাত করে ছেড়েছে। কথা বলেন ঠিক কিনা? তার দাম্ভিকতা, অহংকার চুরমার করে দিয়েছে। আল্লাহ বুঝিয়েছে ফেরাউন বিশাল শক্তির মালিক ছিল, তার এক ইশারায় সব লণ্ডভণ্ড হয়ে যেত, তার এক ইশারায় হাজার লক্ষ মানুষের মৃত্যুদণ্ড দেওয়া হতো, তার এক ইশারায় মৃত্যুদণ্ড আসামিকেও মাফ করে দেওয়া হতো। আমার আল্লাহ বললেন, তোর এত ক্ষমতা, আয়, যেই পানির অপর নাম জীবন, যেই পানি ছাড়া মানুষ বাঁচতেই পারে না, ওই সামান্য পানির মধ্যে চুবায়া চুবায়া ফেরাউনের 14 গোষ্ঠীকে দুনিয়া থেকে উৎখাত করেছে, 1 সেকেন্ডের জন্য বাঁচতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নাই, নমরুদ সমগ্র পৃথিবীর ক্ষমতার মালিক ছিল। সে বলেছিল, ইব্রাহিম কোথায় তোমার আল্লাহ, ডাক দাও, যুদ্ধ করব তোমার আল্লাহর সাথে। আল্লাহরে মারার জন্য বিশাল বিশাল পাখি নিয়া, পাখির উপরে ভর করে আসমানে উড়ে, যে আসমান থেকে তীর ধনুক নিয়ে উপরের দিকে ছড়ে মারে আল্লাহকে হত্যা করার জন্য। নাউযুবিল্লাহ। আল্লাহ এই গোস্তাকি সহ্য করলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার সতর্ক করলেও সতর্ক হলেন না। এবার আল্লাহরে কয়, ও আল্লাহ, আজকে যদি এই বেয়াদবের কথা যদি না শুনি, এ তো আরো বেয়াদবি করে বসবে। কয়, ইব্রাহিমের আল্লাহর ক্ষমতা নাই, শক্তি নাই, আমি যুদ্ধের ঘোষণা দিলাম, ও তো যুদ্ধের সৈন্যবাহিনী পাঠালো না।
আল্লাহ কয় যে কি পাঠাবো কও তো। ইব্রাহিম আলাইহিস সালাম কয় আল্লাহ তোমার একটা ক্ষুদ্র কোনো বাহিনী পাঠাই দাও যেগুলো দিয়ে এদেরকে সাইজ করা হোক। প্রায় 50 লক্ষেরও বেশি সেনাবাহিনী। কত লক্ষ? পৃথিবীতে এই যুগেও এত সেনাবাহিনী নাই। পুরো পৃথিবীর শাসন ছিল তার হাতে। সমগ্র পৃথিবী থেকে লক্ষ লক্ষ সেনাবাহিনী নিয়ে বিশাল ঢাক ঢোল আর হুঙ্কার দেওয়া, স্লোগান দেওয়া শুরু করে দিল, যেন তার হুঙ্কারে, তার চিৎকারে যদি কোনো সৈন্যবাহিনী আকাশ থেকে আসেও তাদের চিৎকারে আর হুঙ্কারে ঠেলায় যেন ভয়ে পালায়। নাউজুবিল্লাহ বলবেন না? মজার বিষয় হলো আল্লাহ তাআলা আসমান থেকে একদল বাহিনী পাঠালেন। হঠাৎ উপরের দিকে লক্ষ্য করে দেখে চারিদিক অন্ধকার হয়ে গেল। কি হয়ে গেল? কষ্ট হচ্ছে আপনাদের? চারিদিক অন্ধকার হয়ে গেল। মেঘের একটা টুকরার মতো কি যেন আসমান থেকে চলে আসে। সেই সময় মানুষ চিনতও না জিনিসটা কি। সে জিনিসটা হলো মশা। জিনিসটা কি? আফ্রিকার জঙ্গলের এক একটা মশা দেখছেন? এক একটা কামড় যদি দেয় আপনার কেল্লা খতম হয়ে যাওয়ার ক্ষমতা আছে এদের। এক একটা এত পাওয়ার আর বিষ। কথা বলেন ঠিক কিনা? তো এগুলো তো আল্লাহর পক্ষ থেকে স্পেশাল বাহিনী। এক ঝাঁক মশা আসমান থেকে আসছে। এবার তারা লক্ষ লক্ষ বাহিনী, আর মশার গু গু আওয়াজ। মশা যদি গ্যাংরানো শুরু করে কানের কাছে, আপনি সারাদিন চিল্লায় মশা থামাইতে পারবেন? এই পারবেন? এবার মশাগুলো যখন আসমান থেকে গ্যাঙাইতে গ্যাঙাইতে আসতেছে, আল্লাহর বিশেষ স্পেশাল বাহিনী, সৈন্যবাহিনী। এবার মশার আওয়াজের কাছে তাদের মনে হলো যে আমাদের আওয়াজ একেবারে বাচ্চা। ও ভয়ের ঠেলায় চুপ মেরে কি যে আসে তলোয়ার বের করে এবার কুপানো শুরু করছে। মশারে কি তলোয়ার দিয়ে মারা যায়? তীর ধনুক সমানে মারে, একদিকে মারে আর একদিকে যে ওদের সৈন্যর গায়ে নিলে ওরা খতম। তলোয়ার দিয়ে সমানে কোপায়, সামনের জন শেষ। মশা মশার মতো উড়ে বেড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? লম্বা চড়া ঘটনা। ছোট্ট একটা ন্যাংরা মশা দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জেহেলকে ধূলিসাৎ করেছে, ধ্বংস করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার জমিনেও যারা ক্ষমতার অহংকার করেছে, বর্তমানেও যারা বাংলার জমিনে ক্ষমতা নিয়ে বাহাদুরি করেছে, আল্লাহর জমিনে বসে আল্লাহর কোরআনের কথা বলতে দেয় নাই, কোরআনের কথা নেওয়ার জন্য পারমিশন নিতে বলেছে, আল্লাহর কোরআনে 40 ধারা জারি করেছে, আলেম ওলামাদেরকে মঞ্চে ওঠা থেকে বিরত রেখেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে দুর্বল একদল ছাত্র দিয়া এই দুনিয়ার জমিন থেকে তাদের অহংকার করায় পিছনের দরজা দিয়ে পালাইতে বাধ্য করেছে। যেই ছাত্ররা কোনো বিশেষ বাহিনী নয়, আর্মি নয়, সেনাবাহিনী নয়, কোনো বিশেষ প্রশিক্ষিত বাহিনী নয়, কোনো সশস্ত্র অস্ত্রশস্ত্র বাহিনী নয়, কোনো বড় রাজনৈতিক দল নয়, আমার আল্লাহ স্কুল কলেজের নিরস্ত্র সাধারণ ছাত্র জনতার বিদ্রোহের মাধ্যমে বেয়াদব স্বৈর শাসককে এই জমিন থেকে উৎখাত করেছে। কথা বলেন ঠিক কিনা? ভেবেছিল সব বাহিনীতে আমাদের লোক আছে, অনেক বড় বড় নেতাগুলোকে আমরা ক্ষমতায় বসাইছি, জায়গায় বসাইছি। নিরপরাধ সেনাবাহিনীকে দুনিয়া থেকে সরিয়ে ফেলেছি। অনেক নিরপরাধ সেনা কমান্ডারদেরকে হত্যা করেছি। সেনাবাহিনী আমার, সকল বাহিনী আমার। আমার আছে গুম খুনের কারখানা, আমার আছে আয়না ঘর। কথা কোন ঠিক কিনা? এত ক্ষমতা, এত পাওয়ার, সব জায়গায় নিজের ক্ষমতার শক্তির বড়াই থাকার পরেও আল্লাহর জামিনে টিকে থাকতে পেরেছে? কি বলেন, পেরেছে? সুতরাং আমার রবের ক্ষমতা আছে না নেই? এই আবু লাহাব যখন দুনিয়া থেকে বিদায় নিল, লাঞ্ছনাদায়ক মৃত্যু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েছেন দুনিয়ার জমিনে। লম্বা ঘটনা, সেই দিকে গেলাম না। বিশ্বনবী যখন এইভাবে দাওয়াতি কার্যক্রম চালু করতে থাকলেন, এক পর্যায়ে যখন কোনোভাবেই তার দাওয়াত থামানো গেল না, তার কাছে এসে প্রস্তাব দেওয়া হলো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন। গোলালপাড়াবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। প্রধান বক্তা চলে এসেছে। আমি 5 মিনিটে আলোচনা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেটি বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে দিয়ে যখন দাওয়াতি কাজ শুরু করালেন, আবু লাহাব
কোনোভাবেই যখন কাজ হয় না, তখন মক্কার কাফেরেরা ভাবলেন তারা একটু লোভ লালসা দেখায়। দুনিয়ার জমিনে সবচাইতে বড় ক্ষমতাধর তোমাকে বানানো হবে, সবচাইতে বড় সম্পদের মালিক তোমাকে বানানো হবে, সব থেকে দামি সুন্দরী সুন্দরী নারী তোমাকে দেওয়া হবে, সব থেকে বড় বাড়ি তোমাকে দেওয়া হবে। সুতরাং যে কোনো মূল্যে, যে কোনোভাবে তোমার একটাই শর্ত, তুমি এই জমিনে আল্লাহর দিন কায়েম থেকে বেরোতে থাকো। বিশ্বনবী হুঙ্কার দিয়ে জানিয়ে দিলেন, আরে ও মক্কার কাফেররা শোনো, তোমরা যদি আমাকে ডান হাতে আসমানের চাঁদ সূর্যটা এনে দাও, আমার আর এক হাতে আসমানের চাঁদ এনে দাও, তবু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম থেকে 1 সেকেন্ডের জন্যও আমাকে দমিয়ে রাখা যাবে না। জয় কোন সুবহানাল্লাহ। এক পর্যায়ে তারা ঘোষণা দিল, লম্বা ঘটনা ছোট্ট করে বলি, ঠিক আছে যদি তাই হয় তাইলে একটা কাজ করি, আমরা কিছু সময় ইবাদত তোমরা করবা আমাদের বহুর, আবার কিছু সময় আমরা করব তোমাদের বহুর, মানে আমরা নামাজ রোজা হজ যাকাত এগুলো করবো, আবার তোমরা আমাদের মন্দিরে এসে আমাদের একটু পূজা দিবা, সেজদা করবা। নাউজুবিল্লাহ বলবেন না? তাইলে কি হলো? সামঞ্জস্য থাকলো, কোনো ভেদাভেদ থাকলো না। তোমরাও আমাদের বহুর ইবাদত করবা, আমরাও তোমাদের বহুর ইবাদত করবো। খতম কেল্লা খতম। বিশ্বনবী চুপ থাকলেন, কিছু বললেন না। আর সে আজিম থেকে পুরো বিরক্ত হয়ে গেলেন বিশ্বনবী। আর সে আজিম থেকে নির্দেশ চলে আসলো, আয়াত নাজিল হয়ে গেল সূরাতুল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। ওরে ও কাফেররা, ও মক্কার কাফেররা শোনো, লা আ'বুদু মা তা'বুদুন, কখনো তার ইবাদত আমরা করতে পারি না যার ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। পরপর 2 বার বললেন, যার ইবাদত তোমরা করো আমরা তার ইবাদত কোনোভাবেই করতে পারি না, আর যার ইবাদত আমরা করি তোমরা কাফের অবস্থায় কিয়ামত পর্যন্ত তার ইবাদত করতে পারবে না। কারণ কাফের যদি সারা জীবন সিজদা দেয়, তার সিজদা কবুল হবে নাকি? কোনোভাবেই কবুল হবে না। এইভাবে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করে দিলেন এবং জবাবে জানিয়ে দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের ধর্ম তোমরা মানবা, আমাদের দিন আমাদের ধর্ম আমরা মানবো। সুতরাং তোমাদের ধর্ম আমাদের ধর্ম কখনো এক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে একজন মুনাফিক মার্কা অনেক বড় বড় নামধারী নেতারা স্লোগান দেয়, ধর্ম যার যার, উৎসব সবার। কথা বলেন ঠিক কিনা? ধর্ম যার যার থাকবে, সবাই সবার ধর্মের উৎসবে আমরা যাব। তোমাদের ধর্মীয় উৎসব ঈদ নামাজ আমরা করব, আমাদের ধর্মীয় উৎসব তোমরা আসবা। এই ধরনের স্লোগান যারা দেয়, আমার আল্লাহ স্পষ্ট বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্মও যার, দিন যার, মানবেও সে, উৎসবও তার। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই ধরনের বেয়াদবি মার্কা যারা কথা বলে, আমি উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম যে এই কথাটা এতটাই নিকৃষ্ট, যেমন ফল যার, আবাদ যার, ফসল সবার, এ কথা বলা যায়। ফসলও যার, আবাদও যার, যিনি আবাদ করবে তারই ফসল হবে। কি বলেন ঠিক কিনা? গাছ যার, যিনি গাছ লাগাবে ফল তো তিনিই পাবে। কি বলেন ঠিক কিনা? এই কথা বলতে গিয়ে আমি ইতিপূর্বে একটা মসজিদে চাকরি করতাম, আপনারা অনেকেই জানেন। দীর্ঘ 4 বছর ছিলাম সেখানে। একটা উদাহরণ দিয়েছিলাম এইভাবে যে এই কথাটা এতটাই জঘন্য, কেউ যদি বলে যে বউ যার যার বাসর সবার, এই কথাটা যতটা নিকৃষ্ট, বউ যার বাসর তার, কেউ যদি বলে বউ যার মন তার হোক, বাসর সবার, এই কথাটা যেমন জঘন্য এবং নিকৃষ্ট, ঠিক তেমনি ভাবে ধর্ম যার যার, উৎসব সবার। মুসলমানরা এমন উৎসবে যেতে পারে না যেই উৎসবে তার রবকে বাদ দিয়ে অন্য কাউকে সিজদা করা হয়। এ কথাটা এতটাই জঘন্য এবং নিকৃষ্ট। বউ যার বাসর সবার, এ কথাটা যেমন নিকৃষ্ট, তার চাইতেও বেশি নিকৃষ্ট। কথা বলে ঠিক কিনা? এই কথা যখন বলেছিলাম তখন একজন আল্লাহর ওলি, একে আল্লাহর ওলি না কিসের ওলি আপনারা ভালো জানেন, বলে উঠল। পরবর্তীতে প্রতিবাদ হলো, হুজুরের এত বড় আসপর্দা, এত বড় কলিজা, হুজুর আমার নেত্রীর বিরুদ্ধে এইভাবে বলল। তো কি বলেছে? তা আমার নেত্রী তো বলেছে ধর্ম যার যার, উৎসব সবার। তা আমি বললাম, আল্লাহ কোরআনে বলছে যে এই কথার বিপরীত। আল্লাহ কোরআনে বলছে এই কথার সাথে সাংঘর্ষিক। আর আমার আপনার নেতা বা নেত্রী সে যেই হোক না কেন, আমার আপনার বাপও যদি হয়, তবু কি তার কথা মেনে নেওয়া যাবে? তার কথার বিরুদ্ধে অবস্থান মুসলমানের নেওয়া ফরজ না? ফরজ না? ফরজ কি না?
আমি স্পষ্ট ভাষায় বলেছিলাম, আমার আল্লাহর কথার সাথে যদি কারোর কথার সংঘর্ষ হয়ে যায়, ওরকম নেতা খাতা নেতা নেত্রী নিজের বাপ দাদা তত্ত্ব গোষ্ঠী ওরকম হাজার লক্ষ নেতাকে 1 কোটি বার তালাক দিব, তবু আমার আল্লাহর কথার বিরুদ্ধে যাব না। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি নিজেকে মুসলমান দাবি করে, নেত্রী বা নেতা যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে বলে, আর সে যদি ওই নেতা নেত্রীর পক্ষে অবস্থান নেয়, সে আমার রবের কথার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিবে। কথা বলেন ঠিক কিনা? এই বেয়াদবগুলোকে এই জমিনে মেনে নেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো কখনো আর যাই হোক মুসলমান হতে পারে না। এগুলো খাঁটি মুনাফিক। এগুলো চিহ্নিত করে করে এগুলোর পাশার কাপড় তুলে পিটাতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাগ করলেন আপনারা? আল্লাহর কথার সাথে দুশ্মনী করে, বেয়াদবি করে। ওই এত বড় বেয়াদব, ও নেত্রীর পক্ষে ছাপায় গায়ে আমার আল্লাহর কোরআনের আয়াত থাকার পরেও আবার নিজেকে মুসলমান দাবি করে, মসজিদে এসে সিজদা দেয়। ওকে পিটায় জমিন থেকে উৎখাত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? এই মুসলমান, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কোরআনের বিরুদ্ধে কাউকে মেনে নেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? নিজের বাপও যদি আসে মেনে নেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সকলের একমাত্র মালিক একজন, নাম কি? জোরে বলেন না, নাম কি? সেই রবের উপর অটল অবিচল থাকার তৌফিক আল্লাহ দান করেন। সবাই বলে আমিন।